নমস্কার। আজ পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে একটা বড় আপডেট। যে সমস্ত ব্যক্তিদের ডিজিটাল রেশন কার্ড আছে এবং যারা রেশন ধরেন বা রেশন পান, তাদের জন্য কিন্তু একটা বড় খুশির খবর। 2024 সালে প্রতিটা ব্যক্তির এখন কিন্তু নতুন ডিজিটাল রেশন কার্ড কিন্তু আপলোড করে দেওয়া হলো পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের পোর্টালে, অর্থাৎ ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখান থেকে আপনারা নিজেদের নতুন ডিজিটাল রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবেন। প্রথমত আমরা দেখব যে নতুন ডিজিটাল রেশন কার্ডটা আপনারা কিভাবে নিজেদের মোবাইল থেকেই ডাউনলোড করবেন। সম্পূর্ণ স্টেপগুলো দেখানো হবে আজকের এই ভিডিওতেই। দ্বিতীয় আমরা দেখব যে নতুন ডিজিটাল রেশন কার্ডটি দেখতে কেমন এবং সেই ডিজিটাল রেশন কার্ডে কী কী পরিবর্তন নিয়ে আসা হয়েছে। ওকে, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখব আজকের এই ভিডিওতেই। এর জন্য আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ইনফরমেশনটা অবশ্যই শেয়ার করবেন আপনার পরিবার পরিজনদের কাছে এবং বন্ধুবান্ধবদের কাছে, যাতে তারাও এই নতুন ডিজিটাল রেশন কার্ডের বিষয়ে সচেতন হয়। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন। চলুন দেখে নিই কীভাবে আপনারা নিজের মোবাইল থেকে নতুন ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করবেন খুবই সহজ পদ্ধতিতে এবং কয়েক মিনিটের মধ্যে। সো লেটস স্টার্ট। সো আপনাদেরকে প্রথমে ফুড ডিপার্টমেন্ট এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে ভিজিট করার পরই আপনারা রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবেন। সো এই ওয়েবসাইটে কীভাবে ভিজিট করবেন, ভিজিট করার জন্য আপনারা গুগলে সার্চ করুন ফুড ওয়েস্ট বেঙ্গল বলে, শুধুমাত্র ফুড লিখুন, ওয়েস্ট বেঙ্গল বলে টাইপ করুন। এই যে প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনাকে প্রথমে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে food.wb.gov.in। এই ওয়েবসাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাকে ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসা হবে। ওকে, মেন কাজটা হচ্ছে এই ওয়েবসাইটে আমাদেরকে প্রথম ভিজিট করে নিতে হবে। ভিজিট করার পর পেজটাকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে স্পেশাল সার্ভিসের এই যে অপশানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড। রেশন কার্ড এই যে অপশানে দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে রেশন কার্ডটাকে ডাউনলোড করার জন্য। ওকে, রেশন কার্ডের অপশানে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে কিন্তু পরবর্তী পেজে নিয়ে আসা হবে এবং পেজটাকে আরও একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে ক্লিক হিয়ার টু ডাউনলোড রেশন কার্ড। ঠিক আছে, লেটেস্ট যে নতুন রেশন কার্ডটা আছে এখানে ডাউনলোড করে নেবো। সো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে পরবর্তী পেজে আবার কিন্তু আমাকে নিয়ে আসা হয়েছে। পেজটা লোড হচ্ছে, একটু ওয়েট করে নেবো আমি। সো এখানে দেখতেই পাচ্ছেন ডাউনলোড রেশন কার্ড এই একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে, যেখানে আমাকে প্রথম কাজটা হচ্ছে আমার রেশন কার্ডের নাম্বারটা এই ঘরে আমাকে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর তারপরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা আমি কি করব, এই ঘরটায় আমি বসিয়ে নেব। এক্স্যাক্টলি সেম ক্যাপচা আমি এখানে বসিয়ে তারপর সার্চ বক্সে আমি ক্লিক করলে আমার রেশন কার্ডের পুরো ডিটেলসটা কিন্তু চলে আসবে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি রেশন কার্ডের এখানে নাম্বারটা বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এবং ক্যাপচাটা এখানে ফিল করে নিলাম। ফিল করার পর সার্চ অপশান আমি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে আমার এই রেশন কার্ডের ডিটেলসটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, এবার এখানে কিন্তু একটা নতুন প্রসেস দেওয়া হয়েছে রেশন কার্ড ডাউনলোড করার জন্যে। আগে কিন্তু এই সমস্ত প্রসেসগুলো আমাদেরকে ফলো করতে হতো না। সিম্পল রেশন কার্ডের নাম্বার দেওয়ার পরে আমরা খুবই সহজেই রেশন কার্ডটাকে ডাউনলোড করতে পারতাম। কিন্তু এখানে কিন্তু রেশন কার্ড ডাউনলোড করার জন্যে আপনাকে দুটো অপশান দেওয়া হয়েছে। এই প্রথম অপশানটা ব্যবহার করতে পারবেন আপনার যদি আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তাহলে সেখান থেকে ওটিপিটা নিয়ে আপনারা নিজের রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এই দ্বিতীয় অপশানটা কাদের জন্য, যাদের রেশন কার্ডের সঙ্গে মনে করুন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, তারা কিন্তু দ্বিতীয় অপশানটা চুজ করতে পারবে। ওকে, তৃতীয় অপশান কাদের জন্য, যাদের রেশন কার্ডে মনে করুন কোনো মোবাইল নাম্বারই লিঙ্ক নেই, তাহলে তারা কীভাবে ডাউনলোডটা করবে, তাই না? হতে পারে আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই বা যেটা লিঙ্ক আছে সেটা আপনি ব্যবহার করছেন না। তার জন্য কি করতে হবে, আপনাকে আবার এই যে ডু কেওয়াইসি অপশানে ক্লিক করে আপনাকে প্রথমে কেওয়াইসিটা কমপ্লিট করে নিতে হবে। অর্থাৎ আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বারটা আপডেট প্রথমে করে নিতে হবে, তারপরে আপনি কিন্তু রেশন কার্ডটাকে ডাউনলোড করতে পারবেন। ওকে, সো তিনটে অপশান আপনাদেরকে দেখানোর অর্থ এটাই, যাতে আপনারা বুঝতে পারেন যে কোন কোন অপশানগুলো কিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। ওকে, অনেক কাস্টমার হতে পারে বা অনেক ব্যক্তির হতেই পারে যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তাদের রেশন কার্ডেও মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তাই না? তাহলে কি করবে, তারা থার্ড অপশানটা চুজ করবে। এবং অনেক ব্যক্তি হতেই পারে তাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিন্তু রেশন কার্ডে নেই, তাহলে তারা কি করবে, প্রথম অপশানটাই চুজ করে অর্থাৎ আধার কার্ডের থেকে একটা ওটিপি প্রাপ্ত করে কিন্তু তারা নিজেদের রেশন কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবে। ওকে, আর দ্বিতীয় স্টেপটা কাদের জন্য, যাদের রেশন কার্ডে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে তাদের জন্য কিন্তু দ্বিতীয় স্টেপটা খুবই সোজা, কারণ তারা খুবই ইজিলি
সেন্ড ওটিপিতে ক্লিক করে তারা রেশন কার্ডের থেকে একটা ওটিপি প্রাপ্ত করে তারা কিন্তু নিজেদের ডিজিটাল রেশন কার্ডটাকে ডাউনলোড করতে পারে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন অপশানগুলো চুজ করলে আপনারা খুবই ইজিলি নিজেদের রেশন কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন এবং কোন কোন ক্ষেত্রে এই অপশানগুলো প্রযোজ্য ইন ডিটেলসে কিন্তু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। তাই ভিডিওটা কিন্তু একটু লম্বা হয়েছে, এর জন্য আমরা খুবই দুঃখিত। সো চলুন দেখে নিই এবার আমাদেরকে নেক্সট স্টেপে কী করতে হবে। যে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, এই অপশানটা আমি প্রথমে ক্লিক করব। ক্লিক করে আমি ওটিপিটাকে জেনারেট করে নেবো। ওকে, সো ওটিপির সেন্ড ওটিপি যে অপশানটা আছে এই অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আমাকে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা আমাকে ট্যাবে নিয়ে আসা হয়েছে এবং যেখানে বলা হয়েছে এটার ভ্যালিড 4 ডিজিট ওটিপি, অর্থাৎ আমাকে একটা 4 ডিজিট ওটিপি আমার রেজিস্টার মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে, সেই ওটিপিটা কিন্তু আমাকে এখানে বসিয়ে নিতে হবে। ওকে, সো আমি এবার কী করবো, ওটিপিটাকে এখানে বসিয়ে নেবো। যখনই আমি ওটিপিটা এখানে বসাবো তখনই কিন্তু অটোমেটিক্যালি আমাকে পরবর্তী পেজে কিন্তু নিয়ে আসা হবে এবং যদি ভুল ওটিপি আমি কোনো কারণে বসিয়ে ফেলি তাহলে কিন্তু দেখাবে ইনভ্যালিড ওটিপি। ওকে, সো আমি এখানে ওটিপিটা আবার বসিয়ে নেবো। সো দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী স্টেপে আমাকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এখানে বলা হয়েছে যদি এই মোবাইল নাম্বারটা আপনার সঠিক হয় তাহলে কনফার্ম বক্সে ক্লিক করুন, নইলে আপনি ক্যান্সেলে অপশানে ক্লিক করে আবার প্রিভিয়াস পেজে যেতে পারবেন। ওকে, সো আমি আবার কী করবো, এখানে কনফার্ম বক্সে আবার কী করবো, এখানে ক্লিক করে নেবো। কনফার্ম এই অপশানে যখনই ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা কিন্তু অ্যালার্ট মেসেজ চলে এসছে এবং যেখানে বলা হয়েছে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড ইয়েস অর নো। যদি আপনি মনে করেন হ্যাঁ সঠিক সব কিছু ঠিক আছে তাহলে ইয়েস করবেন। ইয়েস করলাম। ইয়েস করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপডেটেড সাকসেসফুলি এবং মোবাইল নাম্বারটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং সেই ব্যক্তির রেশন কার্ডের নাম্বার, নাম এবং সেই রেশন কার্ডের কিন্তু ক্যাটাগরিটাও কিন্তু এখানে চলে এসছে। ওকে, এবং ফাইনালি একটা অপশান কিন্তু আমার এখানে চলে এসছে যে ডাউনলোড ই রেশন কার্ড। সো আমি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ই রেশন কার্ড অপশানে যখনই ক্লিক করব পেজটা একটু লোড হবে এবং লোড হওয়ার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ডটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমি ই রেশন কার্ডটাকে ডাউনলোড করার জন্য রিকোয়েস্টে দিলাম। সম্পূর্ণ স্টেপগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনিও কিন্তু খুবই ইজিলি ই রেশন কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। ওকে, সো এবার আমার কাজটা কি, এই যে নতুন যে ডিজিটাল রেশন কার্ডটা ডাউনলোড করলাম এটাকে আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে ডিজিটাল রেশন কার্ডটা এখন যেটা হয়েছে সেটা কেমন দেখতে। ওকে, ওপেন করব। ওপেন করে এবার আমি পিডিএফে দেখে নেব। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পিডিএফ কিন্তু ওপেন হয়ে গেছে এবং যেখানে লেখা আছে খাদ্য ও সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। ই রেশন কার্ডের কিন্তু যে পিডিএফ ফাইলটা আমি ডাউনলোড করলাম সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে, এবার পেজটাকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আমি চলে আসবো যেখানে আমাকে রেশন কার্ডের ডিটেলসটা কিন্তু এবার চলে আসবে। ওকে, সেই ব্যক্তি এখানে কিন্তু নাম চলে এসছে, সেই ব্যক্তির কি নাম এবং কার্ডটা অ্যাক্টিভ আছে কি না ইয়েস দেখাচ্ছে, সবুজ গ্রিনে কিন্তু এখানে দেখাচ্ছে যে কার্ডটা চালু আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডেট 27 জানুয়ারি 2024, সেই ডেটটাও কিন্তু এখানে চলে এসছে। ওকে, এবার মেন বিষয় হচ্ছে যে এই যে ডিজিটাল রেশন কার্ডটার মধ্যে কি কি ডিফারেন্ট নিয়ে আসা হয়েছে বা অর্থাৎ কি কি পার্থক্য নিয়ে আসা হয়েছে সেগুলো কিন্তু আমরা এবার এখানে দেখে নেব। ওকে, সো পেজটাকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে নাম দেওয়া আছে কার্ড হোল্ডারের, তারপরে তার হাজবেন্ড নেম বা ফাদার্স নেম এখানে দেওয়া আছে, ডেট অফ বার্থটাও দেওয়া আছে। সো এখানে একটা জিনিস মিসিং হচ্ছে সেটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ আপনার কার্ডে হেড অফ দ্য ফ্যামিলি কে আছে সেটা কিন্তু এখানে মিসিং আছে। ওকে, এবং সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন ডিলার নেম, ডিলার কে আছে সেই ডিলারের ডিটেলস, বাকি ইত্যাদি কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু সেম। ওকে, পুরাতন কার্ডে যা যা ছিল এখন কিন্তু নতুন কার্ডেও তাই আছে, শুধু একটাই পার্থক্য এটা নতুন ডিজিটাল রেশন কার্ডে সেখানে কিন্তু আপনার হেড অফ দ্য ফ্যামিলি কে সেটা কিন্তু দেওয়া নেই। ওকে, নতুন ডিজিটাল রেশন কার্ডে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা নিজেদের মোবাইল থেকে নিজেদের ডিজিটাল রেশন কার্ডটিকে ডাউনলোড করবেন। এখন কিন্তু ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করতে কাস্টমারের অথেন্টিকেট ছাড়া কিন্তু কেউ ডাউনলোড করতে পারবে না। আগে যেটা কি হতো, শুধুমাত্র রেশন কার্ডের নাম্বারটা ইনপুট করুন, অটোমেটিক্যালি আপনার কিন্তু ডিজিটাল রেশন কার্ড কিন্তু অনলাইনে দিয়ে দেওয়া হতো। সো এখন কিন্তু কাস্টমারের অথেন্টিকেট অর্থাৎ আধার কার্ড থেকে ওটিপি বা মোবাইল নাম্বার থেকে ওটিপি যতক্ষণ না আপনি ওয়েবসাইটে ইনপুট করছেন ততক্ষণ কিন্তু আপনাকে আপনার ডিজিটাল রেশন কার্ডের যে পিডিএফ ফাইলটা সেটা কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে না। ওকে, অর্থাৎ এখন কিন্তু ফুড ডিপার্টমেন্ট থেকে প্রতিটা ব্যক্তির ডিজিটাল রেশন কার্ড কিন্তু আরও সিকিউর করে দেওয়া হলো, অর্থাৎ কোনো ব্যক্তির যাতে হাতে না যায়, যাতে তারা আপনার ইনফরমেশন বা আপনার তথ্যগুলো কোনো মিসইউজ না করতে পারে, তার জন্য কিন্তু ফুড ডিপার্টমেন্ট থেকে এখন প্রতিটা ব্যক্তির ডিজিটাল রেশন কার্ড কিন্তু আরও সিকিউর করে দেওয়া হলো। ওকে, সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো ডাউট থেকে থাকে বা কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন যে আমাদের ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে জানাবেন।
আমরা চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের কমেন্টে রিপ্লাই করার, কারণ আজকের এই ভিডিও বানানোর মুখ্য উদ্দেশ্য যাতে সাধারণ মানুষরাও নিজেদের মোবাইল থেকে নিজেরা ডিজিটাল রেশন কার্ডটিকে ডাউনলোড করতে পারে। ওকে, সো ফ্রেন্ড, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অন নেক্সট ভিডিও।